বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের দেখাবো একটা এক্সেপশনাল চিকেন কারি রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই তেল, তারপর চিকন করে কাটা পেঁয়াজ কুচি, আর এগুলোকে হালকা রান্না করে নিই। তারপর এলাচ এবং লবঙ্গ, সাথে কিছু লবণ পরিমাণ মতো দিয়ে নিই। যদি হাড় ছাড়া মুরগির মাংস থাকে সেটা ইউজ করুন, আর না থাকলে হাড় সহ মুরগিও চলবে। তারপর কিছু গাজরের লম্বা করে কাটা পিস এবং ক্যাপসিকাম না থাকলেও এই রেসিপি চলবে, সমস্যা নাই। তো হালকা একটু কষিয়ে নিই। আর মশলাগুলো, বাকি মশলা দেওয়ার আগে, তারপর এখন আমি দিব কিছু রসুন এবং আদা বাটা পরিমাণ মতো। এখানে মোটামুটি 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচ মতো ছিল। তারপর সেটাকে হালকা কষিয়ে নিই যাতে আলাদা করে রসুন আর আদার গন্ধটা চলে যায়। এখন আমি দিচ্ছি কারি পাউডার। যদি না থাকে তাহলে আপনারা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিতে পারেন। তারপর কষিয়ে নিন ভালো করে। তো যখন সব মশলাগুলো কষে গেছে, খুব সুন্দর অ্যারোমা আসবে, এই সময় একটু পানি দিয়ে নিন। পানি দেওয়া হয়ে গেলে তারপর আরও একটু রান্না করুন এবং তারপর আপনি ব্রকলি দিয়ে দিন। যেই ব্রকলিগুলো সুন্দরভাবে পিস করে কাটা, এবং সাথে কিছু কোকোনাট মিল্ক যদি না থাকে তাহলে আপনি সাধারণ গরুর দুধ দিয়েও করতে পারবেন, অথবা ক্রিম। এখন 5 মিনিট হালকা জালে রান্না করুন। 5 মিনিট পর এখন দেখা যাচ্ছে সুন্দর রান্না হয়ে গেছে এবং ঝোলটাও বেশ গাঢ় হয়ে গেছে। এখন পরিবেশন করুন একটা সুন্দর পাত্রে। দেখতে খুব সুন্দর, অ্যারোমাটাও খুব দারুণ আসছে। অতিরিক্ত রান্না করার কোনো প্রয়োজন নাই, আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে রেসিপিটা। আর সবুজ, লাল এবং কমলা কালারগুলো খুব সুন্দর ফুটে উঠেছে এই কারিটাতে। যে এটা আপনি পোলাও, রাইস অথবা রুটি, যে কোনো জিনিসের সাথেই আপনি সার্ভ করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভবিষ্যতে আরও বাংলায় সুস্বাদু ভিন্ন ধরনের রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে দিন কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ। আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিও তৈরি করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।